নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটা প্রাণ জোড়ানো সন্দেশ রেসিপি। গ্যাস না জ্বালিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে যে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায়, এই ভিডিও দেখলে তা বুঝতে পারবেন। বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর প্রাণ জোড়ানো, মন ভোলানো, মুখে মিলিয়ে যাওয়ার মতো সন্দেশ তৈরি করা যায়, তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর বাড়িতে কোনো অতিথি এলে এটা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছেন। এই সন্দেশ একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই নিয়েছি 3টে বিস্কুটের প্যাকেট। এখানে 5 টাকা দামি মারি বিস্কুটের প্যাকেট নিয়েছি। আপনাদের বাড়িতে মারি বিস্কুট থাকলে সেই বড় প্যাকেটের মারি বিস্কুটও ব্যবহার করতে পারেন। আর এটার গুঁড়ো বানিয়ে নিয়েছি দেখুন। এখন এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম গুঁড়ো। কাজু বাদাম আর কাঠবাদামকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি গুঁড়ো। আর এদিকে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি দুধ। আর দুধটা আমি এখানে ঠান্ডা নিয়েছি, ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে। আর এদিকে বিস্কুট গুঁড়োর সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে সেদিকেও নজর রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে এই দুধ এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই দুধটা একবারে দিলে হবে না, তাই দেখুন অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে কাউ মিল্ক ব্যবহার করেছি। যদি আপনাদের বাড়িতে কাউ মিল্ক না থাকে তাহলে আমুল দুধও ব্যবহার করতে পারেন। দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আর এটা পুরোপুরি অপশনাল, এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি হাতের মধ্যে নিচ্ছি অল্প একটু গাওয়া ঘি। আর এই ঘিটা এই ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সন্দেশটা তৈরি হওয়ার পর এই সন্দেশ থেকে একটা সুন্দর স্মেল ছাড়ে। আর এই ঘিটা দেখুন এর সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি এটা সরিয়ে রেখে দেব। এখন আমি অন্য আরেকটি পাত্রে নিচ্ছি শুকনো নারকেল কুঁড়ো। নারকেলকে রোদে শুকিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তারপর নিচ্ছি 4 টেবিল স্পুন আমুল দুধ আর নিচ্ছি 1 টেবিল স্পুন চিনি গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু দুধ। এখন ঠিক আগের মতোই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এইভাবে লম্বা শেপ দিয়ে দিয়েছি। এখন এটা রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা প্লাস্টিকটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আগে যেটা বানিয়ে রেখেছিলাম যে ডোটা, সেই ডোটা এর মধ্যে রেখে বেলনের সাহায্যে ভালো করে দেখুন বেলে নিচ্ছি। আর একটু সমানভাবে বেলতে হবে। দেখুন এইভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এখন 2 হাতের সাহায্যে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। চৌকো শেপ দেওয়া হয়ে যাবার পর এর মধ্যে আমি যে সাদা নারকেলের পুরটা করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই প্লাস্টিকটাকে দেখুন ঠিক এইভাবে, ঠিক আগের ডোটার সাথে এইভাবে প্লাস্টিকের সাহায্যে দেখুন মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়া হয়ে গেছে। এখন এই রোলটা ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এই রোলটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে না। এবার দেখুন এই প্লাস্টিকটা এ থেকে খুলে নিয়ে এবার নিয়েছি একটা ছুরি। এই ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আর এটা আমি 30 মিনিট রেখেছিলাম ফ্রিজে। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আর এটা 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো সেট হয়, তবে আমি এখানে 30 মিনিট রেখেছিলাম। আর এখানে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর দেখতে লাগছে। আর এখন এই সন্দেশগুলোকে মিষ্টির দোকানের সন্দেশের মতো করে দেখুন সাজিয়ে নিয়েছি। আর এই সন্দেশগুলো সাজাতে আমি পেস্তা বাদাম, সিলভার পেপার আর টুটি ফুটি ব্যবহার করেছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। তাই এটা আপনারা চটজলদি বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল।
বাড়িতে কোনো অতিথি এলে এই সন্দেশ চটজলদি তৈরি করে তাদেরকে সার্ভ করুন। আমি কথা দিচ্ছি যে এই সন্দেশ সবার ভালো লাগবে। আমার এই সন্দেশ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আমার চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, তাহলে যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।